সাথে যদি একজন বাড়ি খাই, এটা কি আমার লোক সমাজে কেউ দেখবে? তো এটা কার ভয়ে খাই না আমরা? এই আল্লাহর ভয়, এই আল্লাহর যে ভয়টা, এটাই হলো তাকওয়া। যে আমার প্রতি যার যতটুকু আল্লাহর ভয়, যার যতটুকু ইমানের ভয়, যার যতটুকু এই ভিতরে ভয় এসেছে, ততটুকুই তার ভিতরে তাকওয়া অর্জন হয়েছে। কারণ এটা তো আমি আর দুনিয়ার তার কাছে লোক দেখানো এটা ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করলাম। এটার জন্য আমি রোজা থাকার পরেও আমি কিছু লুকায় হলো, গোপনে হোক নির্মাণ করলাম। বললাম কি এই তাকওয়াটা আমরা 1 মাস সব কিছু তাকওয়া অর্জন করলাম, করার পর আবার 1 মাস যখন চলে যাবে, আবার কি আমাদের কার্যকলাপ আবার আগের মতো আমাদের থাকবে না? কি বলে কি ওরকমই থাকবো না? আমরা আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। আমরা এখানে একটু আগে বলছিলাম এই মুরব্বী না কে বললো যে ইফতার গুলার জন্য এখানে বসে থাকবো, আমার বাইরে আমার এই যে ইমার একটু ঘর না কি বলতে পারে, আমার ঘরতে মেলা হবে না ইফতার এরা পড়ে থাকছে। তা এই ঘর আসলে ওনাকে বললাম যে থাকা এখানে ইফতার কেনা, আমরা ইফতার করি না, আমরা কেউ বাড়িতে ইফতার করতেছি, কেউ প্রতিবেশী বাড়িতে করতেছি, কেউ হাটে করতেছি, কেউ ঘাটে করতেছি। কিন্তু এখানে রোজার যে তাকওয়া, রোজার যে শিক্ষা, রোজার যে মর্যাদা, এই কথাগুলো আমরা সব জায়গায় কিন্তু পাই না। এটা একটা পরিবেশ হয়ে যায়। এটা আর কথা কি বলবো, এই যে কথা বাড়াইলে বাড়ে। আমার অল্প সময়তে এই যে আমরা এই যে আজকে খোলা ময়দানে রোজা সম্পর্কে 2টা কথা বলতে পারতেছি। 17 বছরে আমি আগে কোনো কথা বলতে পারছি না। এই এরকম খোলা ময়দানে বিশেষ করে মরল হাটে আমরা রুগী দেখতে আসছিলাম, ওখান থেকে আমাদেরকে পুলিশ দিয়ে ধরাই দিয়ে চালান দিয়ে দিচ্ছে। আপনারা জানেন কি না বুঝছেন? এই মরল হাটেতে এই রোজা সম্পর্কে গত 17 বছরে আমরা রোজা করেছি, কোনো ব্যানার দিয়ে করতে পারি নাই, বা আপনারা করলেও চুপি চুপি এরকম কোনো রোজার তাৎপর্য আর কথাবার্তা বলবে এরকম কোনো সুযোগ নেই। ওই বাড়িতে ওই হাটে ঘাটের মতো ওই রোজাদারি একটা জড়ো হলেন, যা খালেন খায় চলে গেল। কথা ইসলামের কথা বলার মতো, দিনের কথা বলার মতো কোনো পরিবেশ ছিল না। আজকে আল্লাহ তাআলা এই যে সুন্দর পরিবেশ করে দিয়েছে, খোলা ময়দানে না, কেউ কোনো বাধা আছে আপনাদের? এই বাধা না থাকার কারণে এটা কে করে দিলেন? একমাত্র মহান রাব্বুল আলামিন। তিনার দয়াতে, তিনার বদৌলতে তিনি যে আমাদেরকে এত করে একটা সুযোগ করে দিলেন, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব না? সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে রোজাটা এই যে আমাদের একটা পরিবেশ আসলো, রোজার আমরা পরিবেশ পেয়ে গেলাম, সামনে আল্লাহর এই যে দিন, এটা দিন প্রতিষ্ঠার জন্য এই জমিন, বাংলাদেশের জমিন এখন কিন্তু খোলামেলা হয়ে গেছে। এখন আর বিশেষ করে মুমিন ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য, নামাজি ব্যক্তিদের জন্য, টুপিওয়ালা ব্যক্তিদের জন্য আর কোনো ভয় নাই। আর ভয়ছে এর আগে কিন্তু মাথার টুপি দিয়ে করে এটা জামাত শিবির করে, এটা হচ্ছে জঙ্গি।